মাসে মাত্র 125 টাকা মাইনের চাকরি ছেড়ে তারকা খ্যাতি অর্জন করেছিলেন ধর্মেন্দ্র। হ্যাঁ, রেলের কেরানি থেকে বলিউডের হি ম্যান হয়েছিলেন। হাসপাতালের বেডে লড়াই করছেন শোলে সিনেমা খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। কিন্তু তার জীবনের সংগ্রামের কাহিনী জানেন কি? একেবারে গ্রাম বাংলা থেকে উঠে এসে জয় করেছিলেন বলিউড। ধর্মেন্দ্র জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। মাত্র 51 টাকা পারিশ্রমিক থেকে হয়েছিলেন কিংবদন্তি। অবিশ্বাস্য যাত্রা ধর্মেন্দ্রর জীবনে। জেনে নেই বলিউডের এই কিংবদন্তির জীবনের নানান অজানা কাহিনী। বলিউডের স্বর্ণযুগের এক অবিচ্ছেদ্য নাম ধর্মেন্দ্র। তার জীবন যেমন সিনেমার গল্প নয়, এক সংগ্রামী মানুষের সাফল্যের প্রতিচ্ছবি। পাঞ্জাবের এক সাধারণ পরিবারের সন্তান থেকে বলিউডে চিরসবুজ নায়ক হয়ে ওঠার যাত্রা ছিল অনুপ্রেরণাদায়ক এবং কঠিনতায় ভরা। 1935 সালে 8ই ডিসেম্বর পাঞ্জাবের নরসালি গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল তার গভীর ভালোবাসা। শোনা যায়, মাত্র 14 বছর বয়সে দিল্লাগি নামে একটি সিনেমায় তিনি 40 বার দেখেছিলেন। সেই সময় মনে গেঁথে যায় একটাই স্বপ্ন, একদিন তিনিও বড় পর্দায় অভিনয় করবেন। ধর্মেন্দ্রর পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। বাবা ছিলেন স্কুলের শিক্ষক। সংসারের আর্থিক টানাপোড়েনের মধ্যেই বড় হয়ে ওঠেন তিনি। পড়াশোনা শেষ করে তরুণ বয়সেই ভারতীয় রেলে কেরানির চাকরি পান। বয়স তখন মাত্র 19। এই সময় তিনি বিয়ে করেন প্রকাশ কৌরকে। সংসার, দায়িত্ব, চাকরি সবই ছিল, কিন্তু মন পড়ে থাকতো সিনেমার জগতে। রেলে স্থায়ী চাকরি ছেলে মুম্বাইয়ে আসার সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু ধর্মেন্দ্রর বিশ্বাস ছিল তার ভাগ্য লুকিয়ে আছে রূপলী পর্দায়। হাতে সামান্য কিছু টাকা, বুক ভরা স্বপ্ন নিয়ে মুম্বাই পৌঁছান তিনি। শুরু হয় এক কঠিন সংগ্রাম। থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা অনিশ্চিত। বহু রাত কেটেছে স্টুডিওর বাইরে অপেক্ষা করতে করতে। প্রতিদিন নতুন অডিশন দিতেন, কিন্তু ফিরতি উত্তর আসতো না। কখনো দরজা বন্ধ, কখনো ঠাট্টা, কখনো বিদ্রুপ। কিন্তু হাল ছাড়েননি তিনি। দিনের পর দিন নিজের প্রতিভা প্রমাণ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। একদিন পরিচালক অর্জুন হিঙ্গোরানির নজরে আসেন তিনি। সেখান থেকেই বদলে যায় জীবন। 1960 সালে মুক্তি পায় তার প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি তেরে। প্রথম পারিশ্রমিক হিসেবে ছিল মাত্র 51 টাকা, কিন্তু এই ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই থেকেই শুরু হয় এক দীর্ঘযাত্রা, এক কিংবদন্তির জন্ম। এরপর একের পর এক হিট সিনেমায় তাকে বলিউডের শীর্ষে তুলে দেয়। ফুল और পাথর, শোলে, ধরমবীর, সত্যকাম, চুপকে চুপকে, রাজা জানি, প্রতিটি ছবিতেই নিজেকে ছাপিয়ে গিয়েছেন ধর্মেন্দ্র। দর্শক তাকে কখনো রোমান্টিক নায়ক, কখনো অ্যাকশন হিরো হিসেবে ভালোবেসেছেন। তার সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি তাকে এনে দেয় হি ম্যান অফ বলিউড উপাধি। অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। 1980 সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। তাদের প্রেমের গল্পও কম সিনেমাটিক নয়। 2 স্ত্রী এবং 2 সংসারের মধ্যে থেকেও তিনি সবসময় পরিবারের প্রতি দায়িত্বশীল থেকেছেন। ধর্মেন্দ্র ক্যারিয়ার পেরিয়েছে 6 দশকেরও বেশি সময়। 300-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বয়সের ভারেও থেমে যাননি, এখনও সিনেমা নিয়ে সক্রিয়। অভিনয় তার কাছে শুধু পেশা নয়, এক আবেগ, এক ভালোবাসা। তবে সম্প্রতি ভক্তদের উদ্বেগ বাড়িয়েছিল তার শারীরিক অবস্থা। 89 বছর বয়সী এই অভিনেতা কিছুদিন ধরেই অসুস্থ এবং হাসপাতালে ভর্তি হয়ে আছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।